চল তাইলে এখন এই চায়ের দোকানে যাই, চাষ চলে যায় হাইরে বয়ে থাকমু, তখন একজন হাইরে কব কিরম চাইলে টাকা কামাই করতেছ, তখন আমি কমু 1.5 লাখ টাকা করে পাইতাছি। যে আমার ভিডিও ম্যানটা আছে এরে আমি মাসে বেতন দেই 1 লাখ টাকা। অ্যাসিস্ট্যান্ট পরান সাহেব। জি স্যার। আর কুটটা লাগাই দাও। জি স্যার। শোনো আমি তখন ভাইরাল। জি স্যার। এখন ভাইরালের ক্যামেরাম্যানও কিন্তু ভাইরাল। জি স্যার। ঠিক আছে, এখন জিন্দাই যাবা, কেউ যদি মনে রাখবা এটা কথা, কেউ যদি একটা সেলফি নিবার চা, জি স্যার, সেলফি প্রতি 2000 টাকা নিবা। আর ভিডিও করা স্যার? ভিডিও, হ্যাঁ আজকে ভিডিও করার জন্য আপাতত 5000 টাকা করে নিবা। আর যদি কেউ 6 ঘন্টার জন্য ভিডিও করবার চা, জি স্যার, তাইলে 50,000 টাকা করে নিবা। স্যার এটা ফিক্সড প্রাইস? ফিক্সড প্রাইস। জি স্যার। ক্যামেরাম্যান পরান, চলো। স্যার হ্যাঁ একটা প্রশ্ন ছিল স্যার আমার। বলো। স্যার ছবি তুলতেও টাকা লাগে? টাকা লাগবো না? এই যে ছোট ছোট বড় বড় কন্টেন্ট থিয়েটার যারা ভাইরাল হইছে, এরা প্রত্যেকেই টেহা নিতাছে। তা আমি নিমুখে, আমি নিমু না কে? আমি বাদ যামুখে? আমি কি কম? হ্যাঁ, আমি সব কন্টেন্ট থিয়েটারের ভাইরালের নিচের ডা। পরান সাহেব। জি স্যার। এই প্যালেসটা খুব ভালো দেখা গেছে। জি স্যার। ইনো আমার একটা ভিডিও শুট নেও। জি স্যার। মাথাটা যে কই বাড়ি মারি। এই কাটা দে, এই দিগাও। আমি যে কত বড় সেলিব্রিটি, হ্যাঁ এটা তোমার সহ পড়ি না আমি? ভাই ও বেয়াদব, আপনার সালাম। বেয়াদব মানে কি? একবার 1 নম্বরে বেয়াদব। আমি যে সেলিব্রিটি এটা তোমার সহ পড়লাম না কে? আমার সালাম কই? আদব কাদব কিছুই বুঝো না তুমি? হ্যাঁ, তুমি জানো এই থেকে এই যে 1 কিলোমিটার দূরে গেলেই বেহেই আমার নিয়ে পারাপারি হুড়াহুড়ি করে হারায় না। বেহেই খালি সেলফি তুলবো, খালি সেলফি তুলবো। প্রত্যেকটা সেলফি প্রতি 2000 করে টাকা নেই। আর তুমি আমার না দেখে সালাম কালাম না দিয়ে তুমি যাইতাছো গা। হ্যাঁ, বেয়াদব পথ থাকে। ওই থেকে পাগলা ছাগলা আছে, কত সেলিব্রিটি করে দেখলাম। হ্যাঁ, আপনি বললেন ইন থেকে 1 কিলোমিটার সামনে গেলে আপনার ভক্তর অভাব নাই, 1 কিলোমিটারের বেশি আই বললাম, ভক্ত তো এখানে এটা হইলো না। 2 মিনিট আর 2 মিনিট সময় দাও, দেখবা সবাই আমার উপরে ঝাঁপায়ে পড়ছে। তাই তাহলে দেখি আর 2 মিনিট। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি, তুমি কেমন আছো? অশিক লাল পেজের লাল না? হ্যাঁ, এই তো তুমি চিনছো। আরে তো বিরাট একটা সেলিব্রিটি মানুষ। তুমি বুঝছো সেলিব্রিটির দামটা যে তুমি দিলা। আরে ভাই আপনার সাথে একটা ছবি তুলি আমি। সেলফি তুলবা? হ্যাঁ একটা সেলফি তুলি। যদি সেলফি তুলো তাহলে আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলো। সেলফি তুললে আবার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলুন লাগে? হ্যাঁ অবশ্যই, তার সাথে কথা বলো, তারপরে সেলফিটা নিচ্ছি। যাও। আচ্ছা তাহলে কথা বলি অ্যাসিস্ট্যান্টের সাথে। ভাই যদি ছবি তুলেন তাহলে প্রতি ছবি 2000 টাকা, আর যদি ভিডিও বানান তাহলে 6000 টাকা, আর যদি ঘন্টা হিসেবে নেন তাহলে 10,000 টাকা। আপনি কোনটা করবার চান ভাই? এইটা কোনো কথা হইলো? একটা ছবি তুলবো তাও টেয়া নাকবো 2000। আমার কাছে টেয়া পয়সা নাই, আমি ছবি তুলে তোলাম না। টাকা নয়, ছবি তুলবার আবার দিছে কারা তোরে, এদিকে যা ছবি তুলবার আইসা। সেলিব্রিটি হয়েছে, ভাত পায় না চা সুদা, হুন্ডার দিয়ে একবার যা 2000 টাকা নাকবো ছবি তুলবার। আইরে আমার সেলিব্রিটি। এই ফ্যান ফলোয়ার করে এবার লাঠিটাতে আর মারিস না। স্যার গরিব ফকর নি ও আইছে সেলফি তুলবার আমার সঙ্গে। আরে হলোই যদি এইভাবে লাঠি গুছা মারস তাইলে কিন্তু আমার ফ্যান ফলোয়ার বেই নাই, আরো থাকতো না। তাহলে স্যার টেহা নেওয়ার বিষয়টা, টেহা নেওয়ার বিষয়টা হল এখনকার কন্টেন্ট থিয়েটারেরা যারা ভাইরাল, এরা ছোট ছোট যে কন্টেন্ট থিয়েটার আছে না, এগুলো যাইতাছে, গেলেই তোর সামান্য একটু ভিডিও বানাই দিব, 10,000 করে টেহা নিতাছে। কিন্তু আমি তো কমই নিতাছি, মাত্র নিতাছি 2000। শুনই, যারা যারা কন্টেন্ট থিয়েটার ওরা কয় টাকা কামাই করতেছে, বাপটা কিন্তু আবার পোস্টটা ঠিকই আছে। তো নিজের পকেট থেকে গাড়ি কিনে হাইরে পাইতাছে যে এডি আমরা পেজ থেকে কামাই করে পাইছি। ওগুলো এডিটিওরটা কিন্তু ওরা ঠিক করে রাখতেছে। আমার এডিটিওরটা তো আমার ঠিক রাখতে হবো না? আমি কি কোনো হাইটা কম? সকল কন্টেন্ট ক্রিয়েটরের নিষেধ দেয় আমি। আপনারও তো স্যার ওই একই অবস্থা, কামার বেলায় 1 টাকাও না, আবার ভাব নিচ্ছেন মনে হয় যে পেজ থেকে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। এই যে এতক্ষণে বুঝেছিস, আমিও তো একই অবস্থা।
এইটাই বুঝাবার লাগে তোরে আমি বুঝাইতে পারতাছি না। চল তাইলে এখন এই চায়ের দোকানে যাই, চা স্টলে যাই হাইরে বয়ে থাকমু, তখন একজন হাইরে কব কিরম তাইলে টেহা কামাই করতাছ, তখন আমি কমু 1.5 লাখ টাকা করে পাইতাছি। এই যে আমার ভিডিও ম্যানটা আছে এরে আমি মাসে বেতন দেই 1 লাখ টাকা। যখন এটা শুনে তোরা যখন আইটুই করে ওইটুক দেখেই আমার একটু আনন্দ লাগে।